নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে, কোনো রকম তেল ছাড়াই বিনা তেলে বেগুন ভাজা। তোমরা হয়তো অনেকে ভাববে বিনা তেলে কিভাবে বেগুন ভাজে, বেগুন ভাজতে তো অনেকটাই তেল লাগে। তো আজকে বিনা তেলে আমি বেগুন ভাজবো। আর এই বেগুন ভাজাটা খেতেও কিন্তু তোমরা বুঝতেই পারবা না, খেতে খুবই ভালো লাগে। যে এরকম আমরা দৈনন্দিন বেগুন ভাজা খাই সেরকমই লাগে। তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এই দেখো, একবারে টাটকা গাছের বেগুন আমি কিনে নিয়ে এসেছি। এই বেগুন দুটোকে আগে ধুয়ে নেব। আমি এই গোটা থাকতেই বেগুন দুটোকে ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। কাটার পরে কিন্তু কোনো রকম আমি ধোবো না। বেগুন দুটোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার কাপড় দিয়ে বেগুনগুলোকে কিন্তু আমি মুছিয়ে নেব। এই দেখো, বেগুনগুলোকে আমি পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে মুছে মুছে নিচ্ছি। থালাটাকেও মুছে নিচ্ছি। আর যেরকম আমরা বেগুন ভাজা খাই, না মোটা না পাতলা, সেইভাবেই আমি বেগুনটাকে কেটে নেব। এই দেখো, না মোটা না পাতলা, এইভাবে আমি দুটো বেগুনকেই কেটে নিচ্ছি। বেগুনগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর দুটো বেগুনেই কিন্তু অনেকগুলো বেগুনের পিস হয়েছে। এখন বেগুনগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুনের পিসের মধ্যে আমি লবণ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেইভাবে ঝালটা ব্যবহার করবে। যেহেতু মশলাযুক্ত এটা বেগুন ভাজা হবে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা বেগুনের ভালো আসবে। দিদিভাই দাদাভাইরা, যেহেতু এটা মশলাযুক্ত বেগুন ভাজা হবে বিনা তেলে, তাই একটু মিষ্টি ভাব আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুনের গায়ে একটু করে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে আমি মেখে নেব। আমি বেগুনগুলোকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। যেহেতু লবণ আর চিনি দেওয়া রয়েছে, তাই এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। তাতে করে কি বেগুনগুলো নরম হয়ে যাবে, আর চিনি আর লবণের গায়ে যেটা জল রয়েছে বেগুনের ভিতরে ভালো করে ঢুকে যাবে। এখন 10 মিনিট আমি রেস্টে রাখবো। আর বেগুনগুলো ভাজার জন্য একটা আমি বেসন আর আতপ চালের গুঁড়ো দিয়ে
একটা কোট বানিয়ে নেব। তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি, 4 চামচ আতপ চালের গুঁড়ো। যেহেতু মশলাযুক্ত এটা বেগুন ভাজা হচ্ছে, এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি 4 চামচ চালের গুঁড়ো দেবো আর 3 চামচ বেসন দিয়েছি। তাতে বেগুন ভাজাগুলো মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। 2 চামচ এই দেখো 4 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিচ্ছি ম্যাগি মশলা, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমাকে খেতে কিন্তু ভালোই লাগে কালো জিরে বেগুনের মধ্যে দিলে, আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, বেগুনগুলোকে 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, আর বেগুনগুলো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এখন একটা বেগুন আমি এই যে কোট করার জন্য এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখন এইভাবে প্রত্যেকটা বেগুনকে আমি এইভাবে কোট করে নেব, হালকা হাতে এইভাবে কোট করে নেব প্রত্যেকটা বেগুনকে। এই দেখো একটা কোট করে নিলাম, এটাও রেখে দিচ্ছি। আর একটা বেগুন নেব, এটাকেও একইভাবে আমি কোট করে নেব। এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে এক এক করে কোট করে নিচ্ছি। ভালোভাবে দুদিকেই কিন্তু কোট করে নিতে হবে। সমস্ত বেগুনের পিসগুলোকে আমি কোট করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। দিদিভাই দাদাভাইরা, কড়াইটাকে কিন্তু আমি পুরোপুরি গরম করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর বেগুনগুলোকে দিতে হবে। আর কড়াইতে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিনা তেলে আজকে বেগুন ভাজবো। গ্যাসের আঁচটাকে একবারে কমিয়ে দিচ্ছি আমি। এই দেখো বেগুন আমি দিচ্ছি কড়াইতে, পুরোপুরি কিন্তু কড়াই গরম হয়ে গিয়েছে। আমি 7 পিসের মতো বেগুন দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট পর পর আমি ঢাকাটাকে তুলে নেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটাকে তুলে নেব আর বেগুনগুলোকে উল্টে দেব।
বেগুনগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিট পর পর। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে 4 মিনিটের মতো সময় নিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নেব। এখন বেগুনগুলোকে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এই দেখো তেল ছাড়া বেগুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নেব। বাকি বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব। বেগুনগুলোকে দেওয়ার 2 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকাটাকে তুলে নেব আর বেগুনগুলোকে উল্টে দেব। আবার 2 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, দ্বিতীয়বারে যে বেগুনগুলোকে আমি কড়াইতে দিয়েছি 4 মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নেব আর বেগুনগুলোকে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, বিনা তেলে কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। আর তেল খাওয়া তো এমনিই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যারা বেশি তেল খেতে চায় না, আমার মতো করে এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা করে খাবে, বুঝতেই পারবে না যে এটা বিনা তেলে বেগুন ভাজা হয়েছে। তো আজকে আমি বিনা তেলে বেগুন ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুন ভাজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।